২৯ মে ১৯৭৬ জনসাধারণের মধ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে ৫৭,০০০ গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে। গত জানুয়ারি এই প্রতিরক্ষা দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২৯ মে ১৯৭৮ বাখেরগঞ্জ ও পটুয়াখালীর একাধিক জনসভায় আওয়ামী বাকশালীদের তৎপরতা সম্পর্কে হুঁশিয়ার করে দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছিল, হত্যা করেছিল, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। জনগণ এবং গণতন্ত্রের এই শত্রুদের দেশের মাটিতে চিরতরে পরাভূত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, অতীতে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয়েছিল। এরই মাধ্যমে লুটপাট, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা, রাহাজানি আর সম্পদ পাচার করা হয়েছিল। এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই উৎপাদনের রাজনীতি, শান্তির রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি। আমরা চাই পেট পুড়ে খেতে পাবার রাজনীতি। অতীতের প্রাসাদ রাজনীতিকদের জনগণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এক সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী বাংলাদেশ সুনিশ্চিত করার জন্য জনগণের গণতন্ত্রে উত্তরণী জাতির আজ প্রয়োজন। এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে শান্তি, স্থিতি ও প্রগতির রাজনীতি চালু করতে চাই। ২৯ মে ১৯৭৯ পল্টন ময়দানে আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ২ দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এতদিনে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত থাকা দেশ বর্তমানে স্থিতিশীলতার পর্যায়ে এসেছে এবং শান্তি ও অগ্রগতির পথে নতুন অভিযান শুরু করেছে। এ সময় সকল দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সমাজসেবা ও জনগণকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে দেশের আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, অতীতে সংকটকালে আপনারা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে আপনাদের এগিয়ে আসতে হবে। ২৯ মে ১৯৮০ জামালপুরে এক বিশাল জনসভায় জনগণের প্রতি সরকারের বিশাল উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমাদের মাতৃভূমিকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। প্রেসিডেন্ট বলেন, শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই নয়, বিশাল বিশাল উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটাতে সাহায্য করার জন্য রফতানি করার মতো যথেষ্ট পরিমাণ উদ্বৃত্ত খাদ্য উৎপাদনও সরকারের লক্ষ্য। ২৯ মে ১৯৮০ শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর গ্রাম সরকার সংগঠনের ওপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ পাঠ্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের ৬৮,০০০ গ্রামের সার্বিক উন্নয়নই স্বনির্ভর গ্রাম সরকারের লক্ষ্য। অতীতে জালেম বৈদেশিক শাসক ও রাজনীতিকরা ইচ্ছে করেই গ্রামগুলোকে অবহেলিত রেখেছে। সংশ্লিষ্ট সবার প্রতি গ্রাম সরকারের ধ্যান ধারণায় কোনো দলীয় রাজনীতি না ঢোকানোর আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, স্বনির্ভর গ্রাম সরকার হবে একটি দ্রুত উন্নয়ন প্রক্রিয়া এবং এটি কোনো ক্রমেই কোনো দলীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হবে না। এই সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি গ্রাম সরকার কমিটিতে বিদেশি মতবাদের অনুপ্রবেশের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। ২৯ মে ১৯৮১ মাত্র ৪৮ ঘন্টার নোটিসে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে এলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চট্টগ্রামে জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী লিখেছেন, তার সামরিক সচিব আমাকে হঠাৎ ফোনে জানান যে প্রেসিডেন্ট জরুরি রাজনৈতিক কারণে চট্টগ্রাম আসছেন, থাকবেন মাত্র একদিন। যেহেতু এটা রাজনৈতিক সফর, তার কোনো সরকারি কর্মসূচি থাকবে না। তারপরও আমাকে আর বিভাগীয় কমিশনারকে তার কাছাকাছি থাকতে হবে যদি তার কোনো প্রয়োজন পড়ে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রেসিডেন্ট চট্টগ্রাম আসেন এবং সার্কিট হাউসে অবস্থান নেন। দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত স্থানীয় চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রেসিডেন্ট। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত
বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ আলোচনায় অংশ নেন তিনি। এরপর সার্কিট হাউসে নিজ কক্ষে রাতের খাবার শেষে ঘুমাবার প্রস্তুতি নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাত 10টায় বাসায় স্ত্রী খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলাপকালে জিয়া জানান তিনি আগামীকাল আসছেন, চট্টগ্রামে তিনি ভালো আছেন। এটাই ছিল স্ত্রীর সঙ্গে সেদিন তার শেষ কথা।